হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব হলিউড সিনেমা দ্য ফার্স্ট ওমেন, যেটা এর আগে হলে বেরিয়েছিল, এখন এসেছে ডিজনি প্লাস হটস্টারে। কিন্তু দুঃখের বিষয়টা হিন্দি ডাবে আপনি পাবেন না, আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ সাবটাইটেল দেখতে হবে। কিন্তু আমি বলবো একটু কষ্ট করে হলেও এই সিনেমাটা দেখুন, কারণ সিনেমাটা আউটস্ট্যান্ডিং হয়েছে, আপনার মাথা ঘুরিয়ে ছেড়ে দেবে। কিন্তু হ্যাঁ, সিনেমাটা দেখার আগে একটা ওয়ার্নিং অবশ্যই দেওয়া উচিত। যারা দুর্বল মনের মানুষ, যারা রক্তারক্তি কাটাকাটি র জিনিস দেখতে পারে না, তাদের জন্য সিনেমাটা নয়, কারণ এই সিনেমাটা খুব র, এবং বাচ্চাদের জন্য এই সিনেমাটা একদমই নয়। তো যারা দুর্বল মনের মানুষ এবং বাচ্চারা এই সিনেমাটার থেকে দূরে থাকবেন, এবং যারা আমার মতো শক্ত মনের মানুষ তারা এই সিনেমাটা দেখুন, জাস্ট মজা পেয়ে যাবেন। দেখে এসে আমাকে কমেন্ট করে জানান যে সিনেমাটা আপনাদের কেমন লাগলো। এবার রিভিউতে আসি। এই সিনেমাটা ডাইরেক্ট করছে আরকাসা স্টিভেনসন। এটা হচ্ছে 1976-এ দ্য ওমেন বলে যে সিনেমাটা বেরিয়েছিল, এটা তার ফার্স্ট পার্ট, মানে দ্য ওমেন ফ্র্যাঞ্চাইজির এটা সব থেকে প্রথম ফিল্ম। 1976-এর আগের ঘটনা দেখানো হচ্ছে এখানে, এবং গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মেয়ে একটা চার্চে আসবে ভগবানের সেবা করার জন্য। চার্চে আসার পর সে দেখতে পাবে চার্চের মধ্যে কিছু ভুলভাল জিনিসপত্র হচ্ছে, এবং চার্চের মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে। সে সেই রহস্যগুলো খুঁজতে বেরিয়ে পড়ে। তারপরে সে কি পায় এবং এই চার্চের সঙ্গে তারই বা কি সম্পর্ক, সে কেন এই চার্চের ওই ঘটনাগুলোর সাথে জড়িয়ে পড়ছে, এই সবকিছুই দেখানো হয়েছে এই সিনেমাতে। এটা একটা হরর, থ্রিলার, সুপার ন্যাচারাল এরকম জর্নার সিনেমা। এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমে স্টোরি দিয়ে স্টার্ট করবো। স্টোরিটা আউটস্ট্যান্ডিং। বেসিক যে স্টোরি লাইনটা সেটা খুব ভালো, এবং লেখাও খুব ভালো করে হয়েছে, মানে স্ক্রিন প্লে রাইটিংও খুব ভালো হয়েছে, এঙ্গেজিং করে করা হয়েছে। তার জন্য সিনেমাটা বড় হওয়ার পরেও দেখতে আপনার খুব একটা বোর লাগবে না, এবং স্টোরিটা আপনাকে হোল্ড করে রাখতে হেল্প করে। স্টোরিতে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসে, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের মুখোশগুলো খোলে, যেভাবে লাস্টে গিয়ে স্টোরিটা রিভিল হয়, সেই জিনিসগুলো খুব ভালো। স্টোরিটা খুব ভালো, এবং তার সাথে এই স্ক্রিন প্লেটাও খুব এঙ্গেজিং করে লেখা হয়েছে। তার সাথে সাথে এই স্টোরিটা না খুব র এক্সিকিউশন ডিমান্ড করছিল, যার জন্য এই ফিল্মটা প্রথমেই বললাম খুব র এবং খুব রক্তারক্তি কাটাকাটি এই জিনিসগুলো আছে, দুর্বল মানুষদের জন্য এই সিনেমাটা নয়। এবং এর যে স্টোরি লাইনটা, এটা র এক্সিকিউশনটা ডিমান্ড করছিল, তো সেইখানে সেইভাবে র এক্সিকিউশনই রাখা হয়েছে, যেগুলো আপনাকে ডিস্টার্ব ফিল করাবে, আপনার গা গুলিয়ে উঠবে, এবং আপনি সিরিয়াসলি বলছি আপনি দেখতে চাইবেন না একটা সিন, যে এই সিনগুলো না দেখলে বোধহয় ভালো হতো, আপনার ভেতর থেকে ডিস্টার্বিং ফিলটা আসবে। তো এক্সিকিউশনটাও খুব ভালো হয়েছে, স্টোরি আর স্ক্রিন প্লে হিসাবে এক্সিকিউশনটাও আউটস্ট্যান্ডিং হয়েছে। নেক্সট হচ্ছে এই সিনেমাতে সাসপেন্স আর থ্রিল, সেই জিনিসগুলো খুব ভালো করে রাখা হয়েছে। এজ অফ দ্য সিট মুভমেন্ট, টেনশনের মুভমেন্ট, এর পরে কি হবে, টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো যেভাবে আসতে থাকে, আপনাকে গল্পটার সাথে বেঁধে রাখা। আর এজ অফ দ্য সিট মুভমেন্ট, ওই সাসপেন্সের মুভমেন্টগুলো আপনাকে ভালোভাবে প্রোভাইড করতে পারে। আপনার মুভিটা দেখতে কোথাও বোর লাগবে না, আপনি এনজয় ফিল করবেন যখন ওই সাসপেন্স থ্রিল এই জিনিসগুলো আসবে আপনার সামনে। তো এই জিনিসগুলো খুব ভালো। পারফরমেন্সেস খুব ভালো। নীল টাইগার ফ্রি এখানে লিড রোলে আছে, আর সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। এক একটা জায়গায় তার এক্সপ্রেশন, তার চিৎকার, তার চোখ মুখের মানে যেইভাবে কালার চেঞ্জ হচ্ছে, তার চোখ মুখের হাবভাব চেঞ্জ হচ্ছে, সেটা আউটস্ট্যান্ডিং। যেভাবে সে পোর্ট্রে করেছে ক্যারেক্টারটাকে, ইটস নট ইজি জব, সে খুব ভালো পারফর্ম করেছে। তার সঙ্গে প্রত্যেকটা পারফর্মার যারা যারা ছিল এখানে সাইড রোলে, তারাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এটা টেকনিক্যালি খুব স্ট্রং। এটা লাইটিং বলুন, বিজিএম বলুন, খুব ভালো, এবং এই থিমটার সাথে না খুব ভালো যায় ওই লাইটিং আর বিজিএমটা। তার সাথে সাথে এখানে খুব শুটটা খুব ভালোভাবে করা, খুব ল্যাভিশ ভাবে করা হয়েছে। একটা ফ্রেম এত সুন্দর নেওয়া হয়েছে, ক্যামেরার কাজ সেখানে আউটস্ট্যান্ডিং। একটা জায়গায় আছে লাস্টে আগুন ধরে যাবে, একটা জায়গা আছে খুব পুরো বরফের জায়গা, একদম লাস্ট সিন, ওই জায়গাটা যেভাবে ডিজাইন করা হয়েছে। এক একটা জায়গা যেখানে ওই অপারেশন থিয়েটারের জিনিসপত্রগুলো হবে, আমি বলছি না, মুভিটা দেখলে বুঝতে পারবেন, সেখানে ক্যামেরার কাজ জাস্ট অনবদ্য, দেখলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এখানে একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজ করা হয়েছে যে ফিল্মটা হরর, থ্রিলার, সাসপেন্স ফিল্ম। তো এখানে হরর এলিমেন্ট আপনি বেশি পাবেন না। আপনি যদি হরর ফিল্ম ভেবে এটাকে দেখতে বসেন, তাহলে এই ফিল্মটা আপনাকে ওই হরর ফিলটা দেবে না। হ্যাঁ, একটা দুটো হরর সিন আছে যেগুলো আপনাকে ভয় পাওয়ায়, ওই ক্রিপি সিন আছে যেগুলো আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু সেটা থ্রু আউট দ্য ফিল্ম থাকে না। ফিল্মটা পরে গিয়ে স্টোরি ওরিয়েন্টেড হয়ে যায়, এক্সিকিউশন ওরিয়েন্টেড হয়ে যায়। ওই ভয়ের জিনিসটা একটা দুটো বা তিনটে সিনে আপনি পাবেন বড়জোর, এর থেকে বেশি ভয়ের জায়গা নেই। তো এখানে হরর এলিমেন্ট আরেকটু বেশি রাখলে, সাসপেন্স থ্রিল যেরকম ভাবে ওয়ার্ক করেছে, হরর এলিমেন্টগুলো আরেকটু বেশি রাখলে আমার মনে হয় বেশি ভালো হতো, কারণ লোক এটাকে হরর মুভি দেখে মানে ভেবেই দেখতে বসবে। তো এখানে হরর ফিলটা আমার একটু কম লেগেছে। বাকি এই সিনেমা তার কোনো নেগেটিভ দিক নেই। আউটস্ট্যান্ডিং সিনেমা, আউটস্ট্যান্ডিং গল্প, পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং, লুক অ্যান্ড ফিল, টেকনিক্যালি এই সিনেমাটা ভালো সাউন্ড করে, গল্পটাও খুব সুন্দর। যারা যারা ভালো গল্প, ভালো সাসপেন্স, থ্রিলার, হরর সিনেমা দেখতে চান, এই সিনেমাটা অবশ্যই তাদের জন্য মাস্ট ওয়াচ একটা ফিল্ম। এই ছিল রিভিউ দ্য ফার্স্ট ওমেনের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।